সুইসাইড করতে এসেছো না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমিও সুইসাইড করতে এসেছি তো, তাই ভাবলাম তুমিও হয়তো এসেছো। কিন্তু তুমি সুইসাইড করতে কেন এসেছো? রেজাল্ট খারাপ হওয়ায় ঘরে গালমন্দ করেছে। আমারও সেম কেস। ঘরে গার্ডিয়ানসদের যেন আমাদের বকা ছাড়া আর কোনো কাজ নেই। আমি বললাম সায়েন্স পড়বো না আর্টস পড়বো, বললো না সায়েন্স পড়বে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। কারেক্ট। তুমি জানো তো তোমার নামটা কি? রূপা। রূপা? আচ্ছা রূপা, জানো বছরের মধ্যে আমি 1 মাসও ক্লাস করিনি, আর পড়াশোনা একদম ভালো লাগে না, আর পাস করব কি করে? এত গরমে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই ট্রেনগুলো কোথায় গিয়ে মরেছে কি জানি। হ্যাঁ, এই ট্রেন আসছে, এসো এসো। এই ট্রেন আসছে, চোখ বন্ধ করে নাও। এই যে মশাই, ওঠো ওঠো। হ্যাঁ? আরে কি বেকার লোক গো তুমি। আরে আমি কি করলাম? তোমায় কে বলেছিল এই লাইনে শুতে? তুমি যখন জানো ওই লাইনে ট্রেন আসছে, তাহলে সেখানে শুতে পারতে। আরে বাবা, আমি কি করে জানবো? আমি তো তোমায় দেখে এই লাইনে। ও ম্যাডাম, বেশি রোল করো না তো, আজ আমিও টেনশনে আছি। হ্যাঁ হ্যাঁ, রাখো তোমার টেনশন। একে তো 4 ঘন্টা অপেক্ষা করার পর একটা ট্রেন এলো, তারপর আবার 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমারও তো ধৈর্য ক্ষমতা নেই, আমি চললাম। বেশি ঢং করছি। এই কোথায় গিয়েছিলি? তোর সব বন্ধু বান্ধবদের ফোন করে আমি জিজ্ঞাসা করলাম, ড্রাইভারকে মার্কেটে পাঠিয়ে আমি সব জায়গায় খোঁজ করালাম, তুই কোথায় গেছিলি? বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? মুখে কোনো কথা নেই? পড়াশোনা যা করলি করলি, এতটাই লাগাম ছাড়া হয়ে গেছো যে মনের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। বল, কোথায় গেছিলি? মরবার জন্য গেছিলাম, কিন্তু ট্রেনটা অন্য একটা ট্র্যাক দিয়ে চলে গেল। এই মা, কি বললি? কেন, কি কারণে, কি হয়েছে তোর? তুমিই তো বলেছিলে না মরে কেন এসেছিস। আরে রূপা, তাই বলি তুই? আরে মা, আমি তো তোর মা, তো সব সময় মঙ্গল চাই, ভালো মন্দ বলার আমার কি কোনো অধিকার নেই? রূপা আমার দিব্যি, আর কোনোদিন এমন কথা মনে আনবি না, কখনো না। তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমরা কি করে বাঁচতাম? একবারও ভাবলি না তুই? যা মা, যা ঘরে যা, যা যা যা, ভেতরে যা।
প্রথমবারের দেখা, কিন্তু মনে হচ্ছে যেন 3 যুগের সম্পর্ক। আমার দাদুর কথা কখনো বৃথা যায়নি রাহুল, বৃথা যায়নি। সেদিন মানা করেছিল আমাকে ঘরের বাইরে যেতে, কিন্তু আমি শুনিনি। দেখলে তো কিভাবে সেদিন ভূমিকম্প এলো। রূপা, আমি তো ভেবেছিলাম ওই মল থেকে কখনো বাইরেই বেরোতে পারবো না। মেয়েদের মুখটাকে ভগবান লজ্জার দড়িতে বেঁধে রাখেন রাহুল। আজ আমি মুখ খুললাম, কেননা দাদুর ওই একটি মাত্র কথা সব সময় কানে বাজছে, আর তোমার মুখটা সব সময় চোখের সামনে ভাসছে। সারা জীবন কিছু বলতে পারলাম না ভেবে কষ্ট পাওয়ার চেয়ে মুখ খুলে বলে দেওয়াটাকেই আমি ঠিক মনে করলাম। আমি জানি না তোমার মনের কথা, সরি। হে রূপা, প্রথম দিনে সে রেলওয়ে ট্র্যাকে দেখা আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি। সব সময় তোমার এই সুন্দর মুখটা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, আর ভগবানের আশীর্বাদ সে কোনো না কোনো বাহানায় আমাদের দেখা করিয়ে দিয়েছেন। রাহুল, অনেকবার নিজের অজান্তে তোমার নাম ঘরে বলেছি, মার সামনে অনেকবার ধরাও পড়েছি। প্রথমবার স্বপ্ন দেখেছি রাহুল, এই প্রথম খড়কুটো জোগাড় করে আমি একটা সুন্দর বাসা বানানোর স্বপ্ন দেখেছি। আমাদের বাসার স্বপ্ন। ওই বাসাকে ঝড় বাতাস থেকে রক্ষা করব রাহুল, কখনো তাকে ভেঙে যেতে দেব না, কখনো না। এই, একে ছেড়ে দেবে কেন ওস্তাদ? আমি চুরি করি সত্যি, তবে এই বাচ্চাটাকে মেরে ফেলার হিম্মত এই পুষ্করের বুকে নেই। এ ছাড়া এর বাপের পয়সা দিতে দেরি হচ্ছে মানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ছেড়ে দেবো, ব্যস্ত হোস না। এই, ছেড়ে দেবে ছেলেটাকে। হ্যাঁ রাহুল, ওই দিন যদি আমরা এদিকে ট্র্যাকে না শুয়ে ওই দিকের ট্র্যাকে শুয়ে থাকতাম তাহলে কি হতো? তা কখনো হতো না। কেন জানো, আমাদের এক হওয়ার কথা ছিল, ভালোবাসার কথা ছিল, সেই জন্য ঠাকুর আমাদের বাঁচিয়ে দিল। ভাবলে সবকিছু স্বপ্নের মতো লাগছে রাহুল। এত অল্প দিনের ভিতরে এত ভালোবাসা, আমার খুব ভয় করছে। আমাদের স্বপ্ন ভেঙে যাবে না তো? কখনো না। আমার বাবা সবসময় আমার কথা শুনে, আর আমি যখন তোমার কথা বলবো নিশ্চয়ই রাজি হবেন। রাহুল, আমার বাবা বহুদিন বাইরে ছিলেন, এবার বাড়ি ফিরেছেন। আমাকে উনি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন। চলো আজ আমার বাড়ি চলো, আমি তোমাকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তুমি কি বলবে? আরে আমি কেন সত্যি কথা বলবো? আমি বলবো তুমি আমার ফ্রেন্ড। মানে শ্বশুর বাড়িতে ফার্স্ট এন্ট্রি? হ্যাঁ, শাট আপ। শোনো, ওখানে বেশি স্টাইল মারবে না। ওকে ওকে, চলো। বাবা। আঙ্কেল নমস্কার। নমস্কার। কে? বাবা, এ আমার বন্ধু রাহুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বাবা বসো। রাহুল, আগে তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাড়ি বাবুজি নগরে। আমার বাবা একজন সায়েন্টিস্ট। বাবার নাম সাগর মুখার্জি। শীঘ্রই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বাবা, তুমি একই বলছো? ঠিক বলছি। ওকে বলো এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। তোমার বন্ধু পাতার আর কাউকে পেলে না। এই ছেলে, তুমি ঘর থেকে বাইরে যাবে নাকি ধাক্কা মেরে বের করে দেবো? এনাফ। রূপা, বাড়িতে ডেকে ভালো সম্মান দিলে, আর ধাক্কা মারার কোনো দরকার নেই। আমি এখনই চলে যাচ্ছি। যাও। রাহুল, বাবা, ও আমার বন্ধু। তুমি আমার বন্ধুকে এরকম কেন বললে? বিষবৃক্ষ থেকে কখনো অমৃত ফলে না। বাবা যেরকম ছেলেও তো নিশ্চয়ই সেরকমই হবে। জানিস, তোদেরকে ছেড়ে এই ঘর দুয়ার ছেড়ে আমি 5 বছর জেলে পচেছিলাম কার জন্য? এরই বাবার জন্য।